আখিরাতের মুদ্রার নাম হইল নেকি। হাদিসে আসছে, আমরা জানি, বান্দায় তেহামা পাহাড় পরিমাণ নেকি নিয়ে উঠবে, সওয়াব নিয়ে উঠবে, কিন্তু অন্যের হক তার উপরে থাকবে। এইটা সেখানে তো দুনিয়াতে একজন হক পাইলে কি দিয়ে দিতে হয়? টাকা দিয়ে পরিশোধ করতে হয়। সেখানকার টাকা তো হবে নেকি, এজন্য সেখানে তাকে নেকি দিয়ে অন্যের হক পরিশোধ করতে হবে। তো রাসূলুল্লাহ, মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নেকি দিয়ে পরিশোধ করতে করতে এক সময় তার নেকি শেষ হয়ে যাবে, কিন্তু অন্যের হক শেষ হবে না। বোঝা গেল আখিরাতের মুদ্রার নাম নেকি। বুঝার স্বার্থে আমরা একটু নেকিকে টাকায় কনভার্ট করে নেই। যে আপনি 1 টাকা ব্যয় করলেন, লাভ হইল 10 টাকা, তাহলে কি আপনি ক্ষতিগ্রস্ত না লাভবান? এটাই। আমি আরো 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 একটা সহজ উদাহরণ দিই। আপনি আসতেছিলেন, রাস্তার উপরে একটা খোয়া ছিল, ইটের খোয়া, পা দিয়ে সরিয়ে দিলেন। কয় মিনিট সময় লাগে সরাতে? 1 সেকেন্ড। 1 সেকেন্ড লাগলো। এটা বহুত বড় সদকাই জারিয়া। শুধু নেকি নয়, এটা ঈমান মজবুতকারী নেকি। রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরানো, ইমাতাতুল আযা আনিত তারিক। তো আমি যে পা দিয়ে সরিয়ে দিলাম, একটা নেকি অর্জন করলাম। কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে। তো আমার ব্যয় হইল, মনে করেন 1 টাকা, লাভ আসলো, এই নেকির প্রতিদান আল্লাহ দিবেন কত? তাইলে ব্যয় হইল, আমি ইনভেস্ট করলাম 1 টাকা, লাভ আসলো কত? তাহলে আমি কি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী না লাভবান ব্যবসায়ী? এই কথা মাওলা বলেছেন যে প্রত্যেকটা মানুষ তার মূলধন শেষ হয়ে যাওয়ার কারণে তো সে ক্ষতিগ্রস্ত, কিন্তু যে মানুষটা তার ওই মূলধনকে আখিরাতের কাজে লাগায়, শুধু এই মানুষটা ছাড়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تبارك وتعالى عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আমরা দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকের এই মুবারক জলসার মুআজ্জাজ উলামায়ে কিরাম, আমার সামনে উপবিষ্ট দ্বীনী ভাইরা,
সময়টা বড় মোবারক সময়। এ সময়ের বরকতময় হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে এ মাসের পরবর্তী মাসই রমজানুল মুবারক। এ মাস মুসলমানের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। রমজানুল মুবারকের প্রস্তুতির মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারক আসার 2 মাস আগে থেকেই এর জন্য নিজের সাধ্যে যতটুকু আছে প্রস্তুতি নিতেন। যে জিনিসটুকু তার সাধ্যের মধ্যে নেই সেটার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ইয়া আল্লাহ, আমার সাধ্যে যতটুকু আছে আমি রমজানুল মুবারকের জন্য চেষ্টা করছি, যেটা আমার সাধ্যে নেই রমজানুল মুবারক পর্যন্ত আমার হায়াত লম্বা হওয়া, রজব এবং শাবান মাসে সুস্থতায়, সম্পদে, সব কিছুতে এত বেশি বরকত হওয়া যেন রমজান মাস সুন্দরভাবে অতিবাহিত হয়। এইগুলা আমার সাধ্যে নেই। যেটা আমার সাধ্যে আছে সেটা তো আমি করছি, যেটা আমার সাধ্যে নেই তার জন্য তোমার কাছে দোয়া চাইতেছি, মাওলা তুমি ওইগুলাতেও আমার জন্য বরকত দিয়ে দাও। দয়া করে রমজানুল মুবারককে এত কাছ থেকে দেখিয়ে আমাকে রমজানের বারাকাত থেকে মাহরুম করো না। দয়া করে আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। বাল্লিগনা রমাদান। যার জীবনের আগে পরের কোনো গুনাহ তো ছিল না, এরপরেও আল্লাহ রাব্বুল ইজ্জত অতিরিক্ত মাপের ঘোষণা দিয়েছেন। গুনাহ ছিল না, নবীদের কোনো গুনাহ হয় না। যারা বলে নবীদের গুনাহ হয় এরা আসলে নবীদের উপরে নয়, এদের প্রশ্ন সরাসরি আল্লাহ রাব্বুল ইজ্জতের উপরে ওঠে। কেন? কারণ নবীদেরকে হেফাজত করার জিম্মাদারি স্বয়ং আল্লাহ পাক নিয়েছেন। কোরআনুল কারীমে আল্লাহ পাক ঘোষণাও দিয়েছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ পাক তোমাকে হেফাজত করবেন মানুষের অনিষ্ট থেকেও, শয়তানের অনিষ্ট থেকেও। এজন্য আমরা সবাই একটা শব্দ জানি, নবীরা মাসুম। এই ইয়াসিমুকা এই শব্দ থেকে আসছে মাসুম, যে নবীরা সব ধরনের গুনাহ থেকে নিজেকে বিরত রাখেন এমন নয়, আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে বিরত রাখেন। এখন যদি কেউ বলে নবীদেরও মাঝে মাঝে ত্রুটি হয়ে যায়, এর অর্থ হইল যে সে আল্লাহ রাব্বুল ইজ্জতের দিকে আঙ্গুল উঠায় যে তোমার হেফাজত এটা স্বয়ং সম্পূর্ণ নয়। কিছু সময় তুমি নবীকে হেফাজত করতে পারোনি, এই কারণে নবী এই সময় গুনাহ করে ফেলছে। নাউযু বিল্লাহি মিন যালিক। তো আমার ভাইরা, যার জীবনের কোনো গুনাহ ছিল না, সারা জিন্দেগির প্রতিটা শ্বাস প্রশ্বাস ছিল আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, এই মানুষটাও রমজানুল মুবারক আসার 2 মাস আগে থেকে প্রস্তুতি নিতেন। তাহলে আমার আপনার এখানে কি করণীয়?
এটা আমরা সকলেই খুব ভালোভাবে বুঝি। এই জন্য প্রস্তুতি নেওয়ার সময়ও শেষের পথে। আজ শাবান মাসের 20 তারিখ, 29-এ সম্ভবত মাস চলে যাবে, আর 9টা দিন সময় আছে। এর মধ্যে যতটুকু প্রস্তুতি নেওয়া সম্ভব আমাদের প্রস্তুতি নেওয়া দরকার, পরিকল্পনা করে প্রস্তুতি নেওয়া দরকার। আমরা যখন রমজানুল মুবারক আসে, উলামায়ে কেরামের পক্ষ থেকে এই জাতীয় কথা শুনি, তখন আমাদের দিল নরম হয়, দিলের মধ্যে জজবা তৈরি হয়। মনে করি যে না, আমি এবার রমজানটা খুব সুন্দরভাবে অতিবাহিত করব, সুন্দরভাবে কাটাবো। কিন্তু আফসোস হইল যে আমার রমজানুল মুবারক সুন্দরভাবে অতিবাহিত করার জন্য কোনো পরিকল্পনা থাকে না। পরিকল্পনা থাকলেও এই পরিকল্পনা বাস্তবায়নের কোনো পদ্ধতি আমি অবলম্বন করি না, যার কারণে জিন্দেগিতে বহু রমজান চলে গেছে। রমজান আসার আগে আমি মনে করেছি আমার মধ্যে এই জজবা এসেছিল যে না, আমি রমজান সুন্দরভাবে কাটাবো। কিন্তু রমজান এক সময় শেষ হয়ে গেছে, আমি আগেও যেমন ছিলাম রমজানের শেষেও তেমনই থেকে গিয়েছি, কোনো কিছু করতে পারিনি। এর পেছনের বড় কারণ এটা, কোনো একটা মাকসাদ, কোনো একটা উদ্দেশ্য অর্জন করতে গেলে আগে পরিকল্পনা করতে হয়, এরপর ওই পরিকল্পনা বাস্তবায়নের পদ্ধতি নিয়ে ভাবতে হয়। কোন পদ্ধতি অবলম্বন করলে আমি এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারবো? আমার এই পরিকল্পনা বাস্তবায়নের পথে কোন জিনিসটা বাধা, কোনটা সহায়ক, এগুলো আগে ঠিক করতে হবে। এরপর এখানেও শেষ নয়, এরপর ওই তরিকে কার, ওই রাস্তায় আমাকে চলতে শুরু করতে হবে। আমি যদি চলি, খরগোশ আর কচ্ছপের কিচ্ছা আমাদের সবার জানা আছে। আমি চলা শুরু করলে মাওলা পাক আমাকে টেনে নেবেন। কিন্তু আমি যদি চলাই শুরু না করি, তাহলে কখনোই আমি মঞ্জিলে মাকসাদে পৌঁছতে পারবো না। এজন্য ভাইরা আমার, রমজানুল মুবারক আসছে, এখনো যতটুকু সময় আছে, যদি আমি স্বাভাবিকভাবে ফিকিরের মাধ্যমে এটা করতে সক্ষম না হই, আমি খাতা কলম নিয়ে, ডায়েরি নিয়ে এখানে আমি লিখি যে এই রমজান আমি কিভাবে কাটাবো, কিভাবে অতিক্রম করব। আমি লিখতে পারি রমজানুল মুবারক, রমজানের প্রথম কাজ হইল মানুষকে গুনাহ থেকে ধুয়ে মুছে সাফ করা, লাআল্লাকুম তাত্তাকুন। তো রমজানুল মুবারক আমি গুনাহমুক্ত অবস্থায় কাটাবো, এটা আমার একটা রমজানের মাকসাদ। রমজানুল মুবারকের বড় একটা উদ্দেশ্য হইল কোরআনুল কারীম। এই মাস বৈশিষ্ট্যমণ্ডিত হয়েছে এই কোরআনের দ্বারায়। মাওলা পাক রমজানের ডেফিনিশন যেখানে পেশ করেছেন, সেখানেও কোরআনকে টেনে এনেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজানের ফজিলতের জন্য এতটুকুই যথেষ্ট যে এই মাসে কালামে পাক নাজিল হয়েছে। তো রমজানুল মুবারকের একটা বড় আমল তেলাওয়াতে কোরআন। আমি এই রমজানে এত খতম তেলাওয়াত করব। রমজানুল মুবারকে আমার তাহাজ্জুদ ছুটবে না, আমার আওয়াবিন ছুটবে না, আমার ইশরাক ছুটবে না, ইত্যাদি ইত্যাদি। রমজানুল মুবারকটা আমি পরিপূর্ণ সুস্থতার সাথে কাটাবো, এটাও একটা মাকসাদ হতে পারে, এবং বড় মাকসাদ।
2-5 দিন রোজা রাখার পর যদি আমি অসুস্থ হয়ে যাই, এরপরে আমি রোজাই রাখতে পারলাম না, তারাবিটাই পড়তে পারলাম না, তো আমি তো নাকামদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তো আমি মাকসাদগুলা খাতায় লিখি। এরপর এই মাকসাদ অর্জনের রাস্তা কি হতে পারে সেইগুলো আরেক পৃষ্ঠায় লিখি। আরেক পৃষ্ঠায় লিখি যে আমার মধ্যে এই মাকসাদ অর্জনের সহায়ক কি কি গুণ আমার নিজের মধ্যে বিদ্যমান আছে। উদাহরণস্বরূপ, আমি নামাজ সুন্দরভাবে পড়ি আলহামদুলিল্লাহ, আমি তেলাওয়াত সুন্দর করে করতে পারি আলহামদুলিল্লাহ, এরকম আমার মধ্যে যে গুণগুলো আছে এগুলো আমি আলাদাভাবে লিখি। এবং আরো একটা পৃষ্ঠা নেই যে এই উদ্দেশ্যগুলো অর্জনের পথে যে বাধা, এই বাধাগুলো আমার মধ্যে কি কি আছে। উদাহরণস্বরূপ, আমি ঘুমাইলে আর আমার হুঁশ থাকে না, মোবাইল হাতে ধরলে আমি কখন রাত শেষ হয়ে যায় আমি আর কিছুই ঠিক পাই না। এই যে খারাপ গুণগুলো আমার মধ্যে আছে সেটাও লিখি। এরপর এক এক করে এইগুলা থেকে পরিত্রাণের চেষ্টা করি। আমার নবী 60 দিনের সময় দিয়েছেন। তুমি ধূমপানে অভ্যস্ত, রমজানুল মুবারকে তোমাকে রোজা রাখতে হবে, তো তুমি দিনে 10টা বিড়ি পান করো, আজকে থেকেই তুমি 9টা শুরু করো। একটা কমাইলে তোমার খুব বেশি অসুবিধা হবে, 1 সপ্তাহ পর আরো একটা কমিয়ে দাও, 5 দিন পর আরো একটা কমিয়ে দাও, দেখবে রমজানুল মুবারক আসতে আসতে একেবারেই তুমি ধূমপান মুক্ত অবস্থায় রমজানে প্রবেশ করবে। তুমি তোমার হাতের স্মার্টফোনের অবৈধ ব্যবহারে অভ্যস্ত, এটা তোমার নেশার মতো হয়ে গেছে, তুমি ছাড়তে পারো না। তুমি আজকে থেকে কমাও, রাতে যদি এর পেছনে তুমি 1 ঘন্টা সময় দাও, আজকে থেকে 50 মিনিট সময় দাও। 1 সপ্তাহ পর আরো 5 মিনিট, আরো 10 মিনিট কমিয়ে দাও, দেখবে রমজানুল মুবারক আসতে আসতে তোমার মধ্যে এই অবস্থা তৈরি হবে যে স্মার্টফোন তোমাকে বিছানায় নিয়ে যাওয়ারই প্রয়োজন হবে না, অন্য রুমে রেখে তুমি ঘুমাতে যেতে পারবে। আর যদি বিছানায় তুমি মোবাইলটা নিয়ে না যাও, তাহলে তুমি দ্রুত উঠতে পারবে, তাহাজ্জুদের তৌফিক নসিব হবে, একটু আল্লাহ রাব্বুল ইজ্জতের সামনে রোনাজারি করার তৌফিক নসিব হবে। আমার মাওলা গোটা দুনিয়ার 7 সমুদ্র তৈরি করেছেন, গোটা দুনিয়ার সমস্ত পানির মালিক তিনি, পানির অভাব তার কাছে নাই। কিন্তু মুসলমানের চোখ থেকে আল্লাহর ভয়ে নির্গত 1 ফোঁটা অশ্রু তার কাছে অনেক প্রিয়। তুমি শেষ রাতে উঠে আল্লাহর সামনে 1 ফোঁটা তপ্ত অশ্রু ঝরাও, যে মওলা না বুঝে জিন্দেগির অধিকাংশ সময়টাই তো আমি নষ্ট করে ফেলেছি, আমার জিন্দেগির সোনালী যে সময়টা ছিল এটা তো আমি অযথাই নষ্ট করেছি। কিছুদিন আগে সূরাতুল আসরের সামান্য একটু ব্যাখ্যা আমরা করেছিলাম, আমরা অধিকাংশ এখানে শুনেছি। সূরাতুল আসরের মধ্যে এই সূরাটা এত গুরুত্বপূর্ণ সূরা। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন যে কোরআনুল কারীমের যদি অন্য কোনো সূরা আর নাজিল না হইতো, তাহলেও এই একটা সূরাই লাকাফাতহুম, লাউ তাদাব্বারান নাসু ফি হাযিহি সূরা লাকাফাতহুম, এই একটা সূরার মধ্যে মানুষ ফিকির করলে তার জিন্দেগি পরিবর্তনের জন্য যথেষ্ট ছিল। অথচ গোটা কোরআনের মধ্যে সবথেকে ছোট সূরাগুলোর একটা সূরা, 3 আয়াত সম্বলিত 3টা সূরা কোরআনে আছে, তার মধ্যে একটা সূরা। এত গুরুত্বপূর্ণ সূরা,
হাদিসের মধ্যে আসছে সাহাবায়ে কেরাম দুইজন একত্রিত হইলে যত সময় পর্যন্ত একজন আরেকজনকে সূরাতুল আসর তেলাওয়াত করে না শোনাইতেন অত সময় পর্যন্ত তারা পৃথক হতেন না। কি আছে এই সূরার মধ্যে? ইমামুল আসর সৈয়দনা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি এই 3 আয়াত সম্বলিত এই সূরার ব্যাখ্যা 3.5 বছর করেছিলেন। 3.5 বছর এই সূরার তাফসীর করার পর উনি এই কথা বলেছিলেন যে ये मत समझो कि सूरतुल असर की तफसीर ख़त्म हो गई, बल्कि ये समझो कि आज अनवर का इल्म ख़त्म हो गया। এটা মনে করো না যে 3.5 বছরে আমরা সূরাতুল আসরের তাফসীর শেষ করে ফেলেছি, বরং এটা মনে করো যে সূরাতুল আসর সম্পর্কে আনোয়ারের যে ইলম ছিল এই ইলম আজ শেষ হয়ে গেছে। এর মধ্যে আল্লাহ বলেছেনটা কি? ওয়াল আসরের সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ধ্বংস, নিশ্চিত ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। তবে ওই মানুষ ব্যতীত যে মানুষ যার মধ্যে 4টা গুণ আছে। 1 নম্বর ইল্লাল্লাযিনা আমানু, যে ঈমান আনে। 2 নম্বর ওয়া আমিলুস সালিহাত, যে নেক কাজ করে। 3 নম্বর ওয়া তাওয়াসাউ বিস সবর, অন্যকেও নেক ওয়া তাওয়াসাউ বিল হক, অন্যকেও নেক কাজ করার নির্দেশ দেয়। 4 নম্বর এই কাজগুলা করতে যে তার যে মুসিবত আসে এই মুসিবতে ধৈর্য ধারণ করে। শীতের রাতে শেষ রাতে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু গোসল করে নামাজ পড়তে যে কষ্ট হয় এটার উপরে ধৈর্য ধারণ করে। কষ্টে অর্জিত সম্পদ দিনের রাস্তায় ব্যয় করতে যে কষ্ট হয় এটার উপরে ধৈর্য ধারণ করে। এই কথা বলেছেন আল্লাহ, বড় সহজ সরল কথা, কিন্তু এত দামি কেন হইল? আল্লাহ কসম করে বলেছেন, কোরআনুল কারীমের সর্বশেষ কসম, পুরো কোরআনের সার নির্যাস শেষে এসে ব্যক্ত করেছেন। কি সেটা? যদি আমরা এর ব্যাখ্যা সামান্য একটু বুঝাই তাহলে যে আল্লাহ যে বললেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত কিভাবে, যে এই যে আল্লাহ সময়ের কসম করেছেন যে আমি আপনি আপনার যে হায়াত জীবন 60 বছর আর 70 বছরের যে জীবন নিয়ে আমি আপনি দুনিয়ায় এসেছি, এই জীবনটা সময়ের নাম। একে তাহলিল করলে 60 বছরকে যদি আপনি কনভার্ট করেন তাহলে সময় হিসাবে আপনার সামনে আসবে 1 2 3 4 5 এইভাবে মিলে 60টা বছর হয়েছে। একসাথে 60 বছর হয় না, 1টা 2টা বছর মিলেই 60টা বছর হয়। আর একটা বছর তৈরি হয় 12টা মাসে, একটা মাস 30টা দিনে, একটা দিন 24 ঘন্টায়, একটা ঘন্টা 60 মিনিটে, আর একটা মিনিট 60 সেকেন্ডে। সেকেন্ড হইল সময়ের একটা পার্টস, একটা অংশ। বুঝে আসলো আমার যে 60 বছরের হায়াত এটা সময়ের নাম। এই কারণেই হযরতে হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, ইয়া বনি আদম ইন্নামা আনতা আইয়াম, হে বনি আদম তুমি সময়ের কিছু সমষ্টির নাম। ফাইন যাহাবা ইয়াউমুক যাহাবা বা'দুক, যদি একটা দিন তোমার থেকে চলে যায় এর অর্থ হইল তোমার জীবন থেকে, তোমার শরীর থেকে একটা অংশ চলে গেল। যদি তোমার হাত কেটে যায় তাহলে কি তুমি খুশি হও নাকি গমগীন হও, পেরেশান হও? তাহলে তোমার জীবন থেকে একটা বছর চলে গেলে কেন তুমি আতশবাজি ফুটাও? একটা বছর মানে তো তোমার জীবনের একটা অংশ চলে গেল। তো তোমার জীবন কিছু সময়ের নাম। আর বুঝানোর জন্য আমি একটা উদাহরণ দিই, যে এই যে যারা ব্যবসা করে দুনিয়াতে, আমরা অনেকেই ব্যবসাদার এখানে, আমরা খুব সুন্দর বুঝবো। একজন মানুষ 10 লক্ষ টাকা নিয়ে ব্যবসা করতে নামলো, ব্যবসায়ী 1 বছর পর কোনো লাভ তো তার হইলই না, বরং তার মূল ধন, যে মূল পুঁজি যেটা,
এই মূল পুঁজির কিছু অংশ লস হয়ে গেল। 10 লক্ষ টাকা নিয়ে ব্যবসায় নেমেছিল, বছর শেষে দেখা গেল তার 8 লক্ষ টাকা আছে। তো এই ব্যবসায়ীকে আপনারা কি বলবেন? এ কি একজন সফলকাম ব্যবসায়ী না ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী? এই কথাটাই মাওলা আমার এই সূরায় বলেছেন যে দেখো, তোমার হায়াত যেহেতু সময়ের নাম, আর সময়, সুতরাং এই সময়টাই হইল তোমার মূল পুঁজি, মূল সারমায়া, মূল ধন। এইটা তুমি নিয়ে আসছো কিসের জন্য? একটা ব্যবসা করার জন্য, যেটা আমার মাওলা অন্য আয়াতে বলেছেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক তোমার জানের বিনিময়ে জান্নাতকে, জান্নাতের বিনিময়ে তোমার জানকে ক্রয় করে নিয়েছেন। সুতরাং আমার জান, আমার হায়াত, এটা মূল পুঁজি, মূল সারমায়া। ব্যবসায়ী যেমন 10 লক্ষ টাকা নিয়ে ব্যবসা করতে নামে, বছর শেষে লাভ না হয়ে যদি 2 লক্ষ টাকা লস হয়, তো এই ব্যবসায়ীকে যেমন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বলা হয়, ঠিক আমি আপনি যে মূল পুঁজি নিয়ে এই দুনিয়াতে এসেছিলাম জান্নাত ক্রয়ের জন্য, সে মূল পুঁজিটা কি? আমার হায়াত নামক সময়, বা সময় নামক আমার জীবন, আমার হায়াত, এইটা আমার জীবন থেকে প্রতি মুহূর্তে কমছে না বাড়ছে? 1 সেকেন্ড চলে গেল, আমার মূল ধনের একটা অংশ চলে গেল, তাহলে আমার মূল ধন, আমার মূল সারমায়া চলে যাচ্ছে। কিন্তু এই মূল ধন দ্বারায় আমি কোনো জান্নাত ক্রয় করতে পারছি না, মানে আমি লাভ করতে পারছি না, তাহলে আমি ক্ষতিগ্রস্ত কিনা? দুনিয়ার কোনো মানুষ কি এমন আছে যে তার সময় যায় কিন্তু তার হায়াত বাড়ে? তাহলে কি বোঝা গেল? সমস্ত মানুষের হায়াত কমছে। যদি হায়াত কমে থাকে, এর অর্থ হইল আমার মূল সারমায়া কমে যাচ্ছে। এই কথাই মাওলা বলেছেন, যেন কাউকে বাদ দেননি। আল্লাহ বলেন সমস্ত মানুষ এই ক্ষতির অন্তর্ভুক্ত, সবাই এই ধ্বংসের দ্বার প্রান্তে। কেন? কারণ সকলের মূল সারমায়া কমে যাচ্ছে, মূলধন কমে যাচ্ছে প্রতি মুহূর্তে, সুতরাং সে ক্ষতিগ্রস্ত। তবে হ্যাঁ, এই ক্ষতি থেকে সে বাঁচতে পারবে যে ওই 4 কাজ করবে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কেন? কারণ আমরা জানি, ওই যে আমার মাওলা বলেছেন সূরা আলে ইমরানের মধ্যে, মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা, যে দুনিয়াতে একটা নেকি করে আল্লাহ পাক তাকে কমপক্ষে 10 গুণ সওয়াব দান করবেন। ইখলাস থাকলে, তাকওয়া থাকলে আরো বাড়বে, 70, 700 বেগাইরে হিসাব হবে। কিন্তু কিছু না থাকলেও কমপক্ষে 10 গুণ নাকি তা হবে। এখন দেখুন, যে ইমানের শর্ত এই জন্য লাগিয়েছে যে ইমান ছাড়া নেক আমলের কোনো দাম নেই। কাফের নামাজ পড়লে কোনো নেকি হয় না। এরপর আমলে সালেহ, নেকি করলো। উদাহরণস্বরূপ আমি বোঝানোর জন্য, নেকি হইল আখিরাতের মুদ্রা। আখিরাতের মুদ্রাকে নেকি বলে। দুনিয়ার মুদ্রার বিভিন্ন দেশে বিভিন্ন নাম আছে। আমাদের দেশে টাকা বলে, প্রতিবেশী দেশে রুপি বলে, কোথাও রিয়াল, কোথাও ডলার। আখিরাতের মুদ্রার নাম হইল নেকি। হাদিসে আসছে, আমরা জানি, বান্দাই তেহামা পাহাড় পরিমাণ নেকি নিয়ে উঠবে, সওয়াব নিয়ে উঠবে, কিন্তু অন্যের হক তার উপরে থাকবে। এইটা সেখানে তো দুনিয়াতে একজন হক পাইলে কি দিয়ে দিতে হয়? টাকা দিয়ে পরিশোধ করতে হয়। সেখানকার টাকা তো হবে নেকি, এজন্য সেখানে তাকে নেকি দিয়ে অন্যের হক পরিশোধ করতে হবে। তো রাসূলুল্লাহ, মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নেকি দিয়ে পরিশোধ করতে করতে এক সময় তার নেকি শেষ হয়ে যাবে, কিন্তু অন্যের হক শেষ হবে না। বোঝা গেল আখিরাতের মুদ্রার নাম নেকি। বুঝার স্বার্থে আমরা একটু নেকিকে টাকায় কনভার্ট করে নেই। যে আপনি 1 টাকা ব্যয় করলেন, লাভ হইল 10 টাকা, তাহলে কি আপনি ক্ষতিগ্রস্ত না লাভবান? এটাই আমি আরো একটা সহজ উদাহরণ দিই। আপনি আসতেছিলেন, রাস্তার উপরে একটা খোয়া ছিল, ইটের খোয়া।
পা দিয়ে সরিয়ে দিলেন, কয় মিনিট সময় লাগে সরাতে? 1 সেকেন্ড। 1 সেকেন্ড লাগলো, এটা বহুত বড় সদকায়ে জারিয়া। শুধু নেকি নয়, এটা ঈমান মজবুতকারী নেকি। রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরানো, ইমাতাতুল আযা আনিত তারিক। তো আমি যে পা দিয়ে সরিয়ে দিলাম, একটা নেকি অর্জন করলাম কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে। তো আমার ব্যয় হইল মনে করেন 1 টাকা, লাভ আসলো, এই নেকির প্রতিদান আল্লাহ দিবেন কত? তাইলে ব্যয় হইল, আমি ইনভেস্ট করলাম 1 টাকা, লাভ আসলো কত? তাহলে আমি কি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী না লাভবান ব্যবসায়ী? এই কথা মাওলা বলেছেন যে প্রত্যেকটা মানুষ তার মূলধন শেষ হয়ে যাওয়ার কারণে তো সে ক্ষতিগ্রস্ত, কিন্তু যে মানুষটা তার ওই মূলধনকে আখিরাতের কাজে লাগায়, শুধু এই মানুষটা ছাড়া। ওয়া আমিলুস সালিহাত, কেননা সে তো ইনভেস্ট করছে 1 টাকা, কিন্তু তার লাভ আসছে কমপক্ষে 10 গুণ। সুতরাং এ ক্ষতিগ্রস্ত নয়। এজন্য আমার ভাই, কথাটা ওই জায়গা থেকে বললাম যে আমার আপনার জিন্দেগির অধিকাংশ সময় আমরা কাটিয়ে ফেলেছি। আমাদের দাড়ি এখন পাকতে শুরু করেছে। আমাদের জিন্দেগির বহু রমজান চলে গেছে, কিন্তু রমজান যাওয়ার পরে আফসোস করেছি যে রমজান যদি এভাবে কাটাতাম। খবরদার ভাই আমার, এই রমজানও যেন এমন না হয় যাওয়ার পরে আফসোস হয়। এখনো সময় আছে, এই কথা বলার সুযোগ নেই আপনার যে আমাকে কেউ সতর্ক করেছিল না। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর। সূরা ইয়াসিনে আমরা দৈনিক পড়ি, তোমাকে কি এই পরিমাণ হায়াত দেওয়া হয়নি যে সময়, তোমার জীবনে এই পরিমাণ সময় কি আমি তোমাকে দেইনি যে এর মধ্যে তুমি একটু ভেবে চিন্তে দেখবে যে তুমি যেটা করছো সেটা সঠিক নাকি আল্লাহ যেটা করতে বলেছেন সেটা সঠিক। আমার মাওলা খুলে খুলে কোরআনুল কারীমে সব বলে দিয়েছেন। সুতরাং ওযর করার কোনো সুযোগ থাকবে না। গুনাহ করার আগে অবশ্যই আল্লাহ জিজ্ঞাসা করলে কি জবাব দিব, সেই জবাব প্রস্তুত করে আমাকে গুনাহ করতে হবে। তো যাই হোক, রমজানুল মুবারক আসছে। আমি আমার আগের যে মেহমান কথা বলেছেন, বড় মানুষ, আমি আসার পরে যতটুকু শুনেছি 4-5 মিনিট, উনি রমজান সম্পর্কেই কথা বলেছেন। তো আমরা চেষ্টা করব যে এখনো যতটুকু সময় আছে প্রস্তুতি নিয়ে যেন আমার এই রমজানটা আমার জীবনের সবথেকে সুন্দর রমজান হয়। ভাই আমার, নিয়ামত পাওয়ার পর যদি নিয়ামত এর কদর না করা হয় তাহলে এর শাস্তি বড় ভয়াবহ হয়। শুকরিয়া যদি আদায় না করা হয় নিয়ামতের, বড় ভয়াবহ শাস্তি হয়, বড় ভয়াবহ শাস্তি হয়। কোরআনে হাদিসে বহু ঘটনা এসছে। আল্লাহ তো স্পষ্ট বল, ওয়ালা ইন কাফারতুম, এই যে নাশুকরিকে আল্লাহ, এটা মাওলা পাকের এত অপছন্দ যে মাওলা নাশুকরিকে কোরআনে বহু জায়গায় কুফর শব্দের দ্বারাই ব্যক্ত করেছেন। এই যে এখানে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া আদায় করলে বাড়িয়ে দিব। ওয়ালা ইন কাফারতুম, এরপরে বলবে যে কাফারতুম, যদি কুফরি করো, মানে নাশুকরি করো। নাশুকরিকে কুফর দ্বারাই ব্যক্ত করা হচ্ছে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, ইন্না হাদাইনাহুস সাবিল, তোমাকে আমি ভালো মন্দর রাস্তা দেখিয়ে দিয়েছি, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, ভালো রাস্তায় চলে তুমি শুকরগুজার হতে পারো, অথবা খারাপ রাস্তায় চলে তুমি কাফের হতে পারো। কাফুর, এখানেও কুফুর শব্দ ব্যবহার করেছে। লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর, আল্লাহ ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর কুরাইশ কাফেররা ছিল, এর উদ্দেশ্য কুরাইশ কাফেররা।
যে আল্লাহ পাক বলছেন আমি এক কওমকে বড় নিরাপদে জীবন যাপনের সুযোগ করে দিয়েছিলাম। কারা এরা? কুরাইশে মক্কা। ওই জাহেলি যুগ, যখন একটা মানুষ নিরাপদে সফর করতে পারত না, বাহিরে একাকী বের হইলে তার আরেকজন তার খুনের পিপাসী হয়ে যেত, তার জানের পিপাসী হতো। এই সময়ও তারা বড় নিরাপদে মক্কা থেকে ওই সিরিয়া পর্যন্ত আর এইদিকে ইয়ামান পর্যন্ত সফর করত। রাস্তায় কোথাও কুরাইশদেরকে ডিস্টার্ব করা হতো না। যখন জানতো এটা কুরাইশদের কাফেলা, কেউ তাদের উপরে হামলা করতো না, বরং যে কবিলার পাশ দিয়ে যেত তাদেরকে মেহমানদারি করানো হতো। কিসের জন্য? কেননা এরা কাবার মুতাওয়াল্লি ছিল। আর বাইতুল্লাহ সমস্ত গোত্রের খোদা একটা করে কেমন যেন বন্ধক রাখা ছিল। প্রত্যেক গোত্রের নিজস্ব খোদা ছিল, আর একটা তো নিজের কাছে থাকতো নিজেদের কাছে, আর একটা বাইতুল্লাহতে বন্ধক রাখতো। ওই এইভাবেই 360টা হয়েছিল তো ওখানে। তো ওদের ভয় ছিল যদি আমরা কুরাইশি কাফেলা লুট করি, আমাদের খোদা বাইতুল্লাহ থেকে কুরাইশ বের করে দিবে। এই কারণে কুরাইশ কাফেলার উপরে কখনো কি করা হতো না, এরা বড় নিরাপদে সফর করত। অথচ ওই সময়টা ছিল একজন মানুষ আরেকজনকে রাস্তায় দেখা হইলে খামাখা নিজের তলোয়ারের ধার পরীক্ষা করত। এই সালামের যে প্রচলন, এটা কোত্থেকে এসেছে, কোন পরিবেশ থেকে এসেছে, এটা এখান থেকে বুঝে আসবে। যে দূর থেকে একজন আরেকজনকে দেখলে, যে দেখি আজকে দেখবো আমার তলোয়ারে ধার আছে কিনা, দেখি আমি এক আঘাতে ওকে ওয়ার করতে পারি কিনা, খামাখা। এই কারণেই আল্লাহর রাসূল বলেছেন যে দূর থেকে দেখে সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আরে আমার পক্ষ থেকে তুমি পরিপূর্ণ নিরাপদ। আগে থেকে ঘোষণা দিচ্ছে তোমার কোনো ভয় নেই, আসো। সালাম কত গুরুত্বপূর্ণ বুঝি আমরা। রাসূলুল্লাহ বলেছেন সালামের প্রচলন যদি তুমি তোমার সাধ্যমতো করতে পারো, তাহলে উদখুলুল জান্নাতা বিসালাম, তুমি বড় নিরাপদে জান্নাতে যেতে পারবে। 3টা আমলের কথা বলছেন, তার মধ্যে একটা সালাম। আমরা এটা দেই, কাদেরকে দেই? বাহিরের মানুষকে দেই। শত্রুকে সালাম দিয়ে আসি যে আমার শত্রু, যে তোমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। কিন্তু যে আমার আপনজন, আমার স্ত্রী, আমার সন্তান, আমার মা, এদের আমি কখনো সালাম দিই না, লজ্জা লাগে আমাদের। এই দোয়াটা আমার স্ত্রীকে দিতে, আমার কলিজার টুকরা সন্তানকে দিতে, আমার মাকে দিতে লজ্জা লাগে যে মা তোমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক, আল্লাহর শান্তি বর্ষিত হোক। এই কথাটা বলতে আমার লজ্জা লাগে, কিন্তু আমার শত্রুকে বলতে লজ্জা লাগে না। আমার নবী বলছেন আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে চেনো তাকেও সালাম দাও। সালামের ব্যাপক প্রচার প্রসার করো। করবো তো ইনশাআল্লাহ থেকে। দেখান তো হাত উঁচু করে, হাত নামান। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আসছে, আবু দাউদ শরীফের হাদিস। সালাম কত বেশি দিতে হয়। দুইজন একসাথে যাচ্ছ, মাঝখানে চলার পথে হঠাৎ একটা গাছ আসলো, একটা বৃক্ষ, সাজারা আউ জিদার অথবা কোনো দেওয়াল আসলো। এখন তোমরা চলতে চলতে দুইজন দুই পাশ থেকে গেলা, একজন গাছের ডান পাশ থেকে, একজন গাছের বাম পাশ দিয়ে। এই যে সামান্য সময়ের জন্য গাছের আড়াল হইলা, পরবর্তীতে আবার দুইজনের সাক্ষাৎ হইল, এখনো আবার একে অপরকে সালাম দাও। আবু দাউদ শরীফ খুলে দেখো। ও আমার ভাই, সালাম দিতে হবে। আর সালাম শুদ্ধ পদ্ধতি। সালাম আলাইকুম দিলে তো কি হয় না, নেকি হয় না। সালাম কিভাবে দিতে হবে? আসসালামু আলাইকুম বলেন, আমার সাথে বলেন, আসসালামু আলাইকুম। সুন্দর উচ্চারণ হবে, শেষে কুম পর্যন্ত উচ্চারণ হবে। অনেকের শুধু আসসালাম একটুক শোনা যায়, শেষে একটুক শোনা যায় না। আসসালামু আলাইকুম, অনেকে শুধু এই করে। আর অনেকে আবার যারা একটু মানে আপ টু ডেট, তারা শুধু হাত উঁচু করে। শুধু কি করে, মানে রিসিভ করলাম, আমি সালাম দিলাম, উনি আমার সালাম রিসিভ করলেন। আমার নবী সালাম রিসিভ করার কথা বলেননি, ওয়া আলাইকুম আসসালাম বলার কথা। তো আবার বলেন আমার সাথে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আর কেউ দিলে রাসূলুল্লাহ বলেন, রসুল না তো, এটা আল্লাহই বলেছেন, ওয়াইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা। তোমাকে যখন কেউ সালাম দেয় তুমি তার থেকে উত্তমটা দাও। পদ্ধতি রাসূলুল্লাহ জানিয়েছেন। সে যদি শুধু আসসালামু আলাইকুম দেয় তুমি ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ বলো। সে যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে তুমি ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই পর্যন্ত বলো। বুঝে আসছে? সুন্দর করে সালাম। আগে যে আজকে যে বাড়িতে যে বিবিরে সালাম দেব, নিজের ছেলেকে সালাম দেব, প্রথম 2 দিন হয়তো লজ্জা লাগবে, এরপর লজ্জা ভেঙে যাবে। দেখা হইলে আগে সালাম, এরপরে কথা বলেন। আপনি আপনার বাড়িতে যখন বারবার এই কথা হবে যে তোর উপরে, আপনার ছেলেকে আপনি বলতেছেন তোর উপরে শান্তি বর্ষিত হোক, তোর উপরে শান্তি বর্ষিত হোক। আপনি পিতা হয়ে তাকে দিনের মধ্যে 50 বার সালাম দিলেন, মানে পিতা হয়ে আপনি আপনার সন্তানের জন্য 50 বার রহমত নাজিলের দোয়া করলেন। আর রাসূলুল্লাহ বলেন যে 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করেন, কখনো আল্লাহ এই দোয়া বৃথা যেতে দেন না। তার মধ্যে এক শ্রেণী হলো দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি, যে পিতা মাতা যখন তার সন্তানের জন্য দোয়া করে। তো আপনি দৈনিক উদাহরণস্বরূপ আপনার সন্তানকে 50 বার রহমত নাজিল করার দোয়া করলেন, তো আল্লাহ কবুল করবেন না? তাইলে যে সন্তানের জন্য আপনি অতিষ্ঠ, দেখেন আপনার পরিবারে সালাম চালু করেন, 1 মাস 40 দিন 2 মাস পরে আপনার ওই সন্তান এখন আপনার অনুগত হবে, আপনার কথা শুনবে, দিন আল্লাহ রব্বুল ইজ্জতের পথে চলে আসবে সালামের বরকতে। আপনার সংসারে বড় অভাব, বারবার বাড়ির মধ্যে সালাম উচ্চারণ করুন যে আল্লাহ শান্তি দাও, রহমত দাও, অভাব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। পারবো তো? আবার হাত উঁচু করার। যাই হোক, কথা বারবার অন্যদিকে চলে যাচ্ছে। বলতেছিলাম রমজানুল মুবারক যেন আমাদের থেকে বৃথা না যায়, না শুকরি যেন না হয়ে যায়, না শুকরি যেন না হয়ে যায়। ভাই আমার, খুব বুখারী শরীফের হাদিস শোনায়, আপনারা জানেন সবাই, কিন্তু এই মুহূর্তে শুনলে আরও আপনার দিলে এটা দাগ কাটবে। ওই যে 3 ব্যক্তির প্রসিদ্ধ হাদিস, বনি ইসরায়েলের কুষ্ঠরোগী, অন্ধ আর গাঞ্জা টাক মাথা, ফেরেশতা আসছে, জিজ্ঞাসা করছে তোমার কি কষ্ট? বলছে যে আমি কুষ্ঠরোগী। যার যে কষ্ট হয় সেটাই তার কাছে বড়। যার গ্যাসের সমস্যা সে মনে করে এইটাই সব থেকে বড় সমস্যা দুনিয়ার। যার হাঁটুর ব্যথা সে বলে যে ভাই এইটা না হইলে, হাঁটু ঠিক না থাকলে চলবো কিভাবে। যার মাথার সমস্যা সে মনে করে যে আসলেই তো আমার যার যেটা সমস্যা আছে সেইটাকেই বড় মনে করে। তো বলছে এইটা যদি দূর হয়ে যেত। ফেরেশতা দোয়া করছে, দূর হয়ে ফেরেশতা দরবেশের বেশে আসছে, বলছে তোমার জন্য আরো দোয়া করি, বরকতের কি লাগবে বলো। বলছে আমার উট পছন্দ। দোয়া করছেন, আল্লাহ একটা উটনি দিয়েছেন গর্ভবতী, বরকতের দোয়া করে দিয়েছেন। কিছুদিনের মধ্যে এত বেশি হয়ে গেছে যে 2 পাহাড়ের মধ্যবর্তী স্থানে যত উট চড়ে সব তার। ওই যে টাক মাথার কাছে গিয়েছে, তারটাও এইভাবে করার পর তাকে বকরি দেওয়া হয়েছে, সে বকরি চেয়েছিল। অন্ধর কাছে গিয়েছে, তার দৃষ্টিশক্তি ফিরে এসেছে, তাকে একে দেওয়া হয়েছে বকরি। আর টাক মাথা যে ছিল একে দেওয়া হয়েছিল গাভী। তো এদের এইগুলোতে যখন বরকত হয়ে পাল পাল হয়ে গেছে, এরপর একদিন এই ফেরেশতা আবার অন্য আকৃতিতে আসছে, ফকিরের আকৃতিতে। আমি মুসাফির, দূর দেশে যেতে হবে, তোমার একটা উট আমাকে দাও সওয়ারির জন্য, আল্লাহ তোমাকে আরো বরকত দেবে। কেমন যেন মনে হচ্ছে আমি তোমাকে চিনি চিনি, যে সম্ভবত আগে তোমার এটা ছিল না, এরকমই মনে হচ্ছে। আগে এক সময় তুমি অসুস্থ ছিলা, তুমি দরিদ্র ছিলা। বলছে না, বুখারীর রিওয়ায়াত শব্দ আছে যে কাবিরান কাবিরিন, এইগুলো তো আমার বংশ পরম্পরায় চলে আসছে। কে বলেছে এগুলো আমার? এই আমি অন্যের করুণাই পেয়েছি। ফেরেশতা দোয়া করছে যে আল্লাহ এ নাশুকরি করলো, যদি এ মিথ্যা বলে থাকে তাহলে আগে যেমন ছিল সেরকম করে দাও। আবার কুষ্ঠরোগী হয়ে গেছে, আবার মাথা টাক হয়ে গেছে,
আর যত পশু ছিল সব আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। কিন্তু শেষে যখন ওই যে অন্ধ ব্যক্তিটার কাছে গিয়েছে, তার নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে যে আমার বড় প্রয়োজন, আমাকে দাও, সে বলছে যে হ্যাঁ ভাই, এক সময় আমিও তোমার মতো এরকম হাজাতমন্দ ছিলাম, আমারও বড় প্রয়োজন ছিল, কোনো এক আল্লাহর বান্দার দোয়ায় আমার মাওলা এটা আমাকে দান করেছেন, এ সব আল্লাহর দেওয়া নিয়ামত, সুতরাং তুমি এখান থেকে যা খুশি নিয়ে যাও। এই শুকরিয়া আদায় করলো শুধু। ফেরেশতা বলল যে দেখো, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা ছিলাম, পরীক্ষায় তুমি পাশ করেছো, এ সব কিছুই তোমার মোবারক। ও আমার ভাই, নাশুকরি কেমন জিনিস, ওয়ালা ইন কাফারতুম, নাশুকরি করলে আল্লাহ কিভাবে নিয়ামত কেড়ে নেন। তো আমার সুস্থতা দিয়েছে, আমি রোজা রাখলাম না, আর আমি তো রাখি, আমার স্ত্রীও রাখে, কিন্তু আমার বালেক সন্তান একে রোজা রাখায় না। তোমার পরীক্ষা সামনে, রাত জেগে পড়ে, ওর রোজা রাখানো যাবে না। ও আমার ভাই, খবরদার, সন্তানের জন্য নিজের আখিরাত বরবাদ করো না, খবরদার। আমার নবী তো বলছেন যে 7 বছর এখনো বালেগ হয়নি, এখান থেকেই আহকাম, বিভিন্ন ধরনের শরীয়তের বিধানগুলা তার মধ্যে অভ্যাস করাও। আর আমি আপনি কিভাবে মানুষ হয়েছি, এ তো এখন এসে এই কথা বলা হচ্ছে যে ওর সামনে পরীক্ষা, রাত জেগে পড়ে, ওকে ডিস্টার্ব করো না, ফজরের নামাজ ও ছোট মানুষ পড়ে নেবে, ও রোজা রাখলে ওর পরীক্ষায় সমস্যা হবে। আমার কথা চিন্তা করি না, বেশি দূরে যাওয়া লাগবে না, আমাদের বাপ দাদা পর্যন্ত যাওয়া। আমি আপনি যখন ছোট ছিলাম, আমাদের বয়সী যারা, তারা চিন্তা করে দেখুন তো, যত ছোটবেলায় রোজা রাখতো তত মুরব্বীরা তাকে বেশি কি করত। এইটা একটা গর্বের বিষয় ছিল যে এ 5 বছর বয়স থেকে রোজা রাখে। ওই এই রমজানে 7টা 10টা 15টা রোজা রাখছে, এইগুলা আমাদের মুরব্বীরা গর্বের সাথে পেশ করতো অন্যের সামনে। আর এখন আমি আপনি মুরব্বী হয়ে আমার আপনার সন্তানকে এমনভাবে মানুষ করতেছি না, ওরে ফজরের নামাজের জন্য ডাকা যাবে না, 12টা পর্যন্ত পড়ছে, যে ওর যে সামনে পরীক্ষা, রোজা রাখা, তুমি রোজা রেখো না। খবরদার ভাই আমার, আল্লাহ আমাদের সহি বোঝ দান করেন। তো আমাকে আল্লাহ নিয়ামত দান করেছেন, সুস্থতা দিয়েছেন, আমি রোজা রাখলাম না, আমি তারাবি পড়লাম না, আমি রমজান মাসেও হারাম ছাড়লাম না, রমজান মাসেও গীবত ছাড়লাম না, রমজান মাসেও মিথ্যা ছাড়লাম না, ঝগড়া বিবাদ ছাড়লাম না। আমার রোজার কোনো দাম নাই। আমার নবী বলছেন ওর উপোস থাকা, রোজা থাকা বরাবর। আরে খাওয়া এটা বৈধ না অবৈধ? আমার অর্জিত সম্পদ দিয়ে আমি খাবো, এটা আমার জন্য বৈধ না অবৈধ? আমার পানি আমি পান করব, এটা আমার জন্য বৈধ না অবৈধ? আমার স্ত্রী আমি ভোগ করব, বৈধ না অবৈধ? তাহলে যে মাসে বৈধ জিনিসগুলা অবৈধ হয়ে যাচ্ছে, হারাম হয়ে যাচ্ছে, সেই মাসে যেগুলা আগে থেকে হারাম ছিল সেইগুলা কত কঠোর হারাম। মিথ্যা তো আগে থেকে হারাম ছিল, হারাম খাওয়া তো আগে থেকে হারাম ছিল, গীবত করা তো আগে থেকে হারাম ছিল, অন্যকে কষ্ট দেওয়া তো আগে থেকে হারাম ছিল। ও ভাই, আজ থেকে শুধু কি নয়, যে জজবা নিয়ে নয়, পরিকল্পনা করে ওঠে। যে আমি বলছি, পরিকল্পনা না থাকলে প্রথমে মাকসাদ বাস্তবায়নের পরিকল্পনা, এরপর ওই পরিকল্পনাটা বাস্তবায়নের জন্য তরিকে কার পদ্ধতি অবলম্বন করা। পরিকল্পনা করে রেখে দিলে হবে না। আমার আপনার অধিকাংশদের জিন্দেগির আজ দুরবস্থার পেছনের কারণ এটা, যে আমরা অনেক কল্পনা করে রেখে দিই, যেটা আমি বুঝি যে আমার সাথে আমার যে পরিবেশ, আমার যে শিক্ষাগত যোগ্যতা, এর সাথে ওই জিনিসটা পাওয়া অর্জন করা কখনোই সম্ভব নয়। ওই রকম জিনিস আমি কল্পনা করি। আমি মনে করতেছি এখানে বসে বসে যে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যাব। আমি জানি
নিশ্চিত যে এটা হওয়া আমার দ্বারা সম্ভব নয়, তো তারপরেও আমি এটা কল্পনা করি, আর কল্পনাটাকে এমনভাবে বাস্তব মনে করি যে ওই কল্পনা অনুযায়ী আমার কার্যক্রমও চলতে থাকে। এই জন্য আমি আপনি দিন দিন নিষ্কর্মা হয়ে যাচ্ছি, আমার আপনার জীবনের কোনো ফল নেই। এই জন্য বাস্তব মাকসাদ সামনে এনে পরিকল্পনা করে সেটা বাস্তবায়নের রাস্তায় আমাকে চলতে হবে। একদিন মাওলা পাক আমাকে আপনাকে আমার মাকসাদ পর্যন্ত পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। তো ভাই, আমাকে পরিকল্পনা করতে হবে যেন রমজান আমার থেকে ওই হতভাগা আমি না হয়ে যায়, আমার থেকে রমজান অবহেলায় ছুটে না যায়। আজ থেকে শুরু করতে হবে। রমজানে আমি দৈনিক 3 পারা করে তেলাওয়াত করব, তো আজ থেকে অন্তত 1 পারা করে শুরু করুন। রমজান আসলে আমার জবান দিয়ে জিকির চলবে, তো আজ থেকে অভ্যাস করুন। এমন তো নয় যে রমজান আসলে আপনার শরীরে কারেন্ট লেগে যাবে, রমজান আসলে রোবটের মতো আপনার জবান থেকে জিকির চালু হয়ে যাবে অটোমেটিক। অভ্যাস করতে হবে আজ থেকে, অটোমেটিক হবে না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিস এনেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তান ইসমাঈলকে দেখার জন্য এসেছেন। ঘটনাক্রমে বাড়িতে হযরত ইসমাঈল আলাইহিস সালাম নাই। ওনার স্ত্রীকে উনিও চেনেন না, ওনার স্ত্রীও যে এটা শ্বশুর জানে না। জিজ্ঞাসা করছেন, কি অবস্থায় তোমাদের দিন কাটে? স্ত্রী বড় নাশুকরি করছে, খুব দুরবস্থায় চলছে আমাদের। ইব্রাহিম আলাইহিস সালাম একটা শব্দ বলে চলে গেছেন, কুলি লাহু ফালইউগাইয়ির আতাবাতা বাবিহি। তোমার স্বামী আসলে বলো যে ঘরের দরজার চৌকাঠটা যেন বদলে ফেলে। বুখারীর রিওয়ায়াত। হযরত ইসমাঈল আসছেন, যখন ঘটনা শুনিয়েছেন উনি তো বুঝেছেন। উনি বলছেন যে আমার আব্বাই তোমাকে তালাক দেওয়ার নির্দেশ দিয়েছেন, আমি তোমাকে তালাক দিয়ে দিলাম। আর একটা বিবাহ করেছেন। কিছুদিন পর ইব্রাহিম আলাইহিস সালাম আবার এসেছেন, দ্বিতীয় স্ত্রীর কাছে জিজ্ঞাসা করছেন। ইনি আল্লাহর বড় প্রশংসা করেছেন যে আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে বড় সুখে রেখেছেন। তো উনি তখন বলেছেন যে স্বামী আসলে বলো যে ঘরের চৌকাঠ যেভাবে আছে এভাবেই যেন থাকে। তো ভাই আমার, সামান্য নাশুকরি করার কারণে নবীর স্ত্রী হওয়া থেকে বঞ্চিত হচ্ছে। নাশুকরি করলে কিভাবে বঞ্চিত হয় এইটা বুঝাইতেছিলাম। নাশুকরি করলে মানুষ কিভাবে বঞ্চিত হয়। আজ আল্লাহ যাকে যত বেশি নিয়ামত দান করেছে, ওই মানুষটার মুখে তত বেশি অভিযোগ, তত বেশি নাশুকরি। যার নিয়ামত যত বেশি, তার অভিযোগও তত বেশি। বাদশাও অভিযোগ করে, প্রজাও অভিযোগ করে, দোকানদার মালিকও অভিযোগ করে, কর্মচারীও অভিযোগ করে, জমিনদারও অভিযোগ করে, যে কামলা সেও অভিযোগ করে। অভিযোগ থেকে কেউ খালি নাই, নাশুকরি থেকে কেউ খালি নাই। একটুখানি চিন্তা করে দেখুন, আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে আপনাকে যে নিয়ামত আজ দান করেছেন, আজ থেকে 150-200 বছর আগে প্রতাপশালী রাজা বাদশারাও এই নিয়ামত ভোগ করতে পারে। এই যে ঠান্ডা গরমের ব্যবস্থা, আমার একটু গা ঘেমে যাচ্ছে, সাথে সাথে ফ্যানটা দিয়ে দিল। আজ থেকে 200 বছর আগে যারা গোটা দুনিয়া শাসন করেছিল, তাদেরও কি এই ব্যবস্থা ছিল? আপনি প্রচণ্ড গরমের মধ্যে সফর করছেন, ঠান্ডা গাড়িতে, বাড়িতে ঠান্ডা, প্রচণ্ড গরম, বাহিরে তাপমাত্রা 40-42, কিন্তু আপনি কম্বল গায়ে দিয়ে ঘুমানো লাগছে আপনার। এই ব্যবস্থা কি আগের জামানার ফেরাউন নমরুদদেরও ছিল? আজ যে যোগাযোগ ব্যবস্থা, এটা কি তাদের জামানায় ছিল? আজ খানা পিনার যে উন্নত মানের খাদ্যগুলো আমরা ভোগ করছি, এটা কি তাদের যুগে ছিল? সবকিছু, পোশাক আশাক, বড় বড় প্রতাপ সব ছিল তাদের, কিন্তু এরপরেও পশুর চামড়া গায়ে দিয়ে থাকতে হইতো, পশুর পশম গায়ে দিয়ে থাকতে হইতো। আপনি পশু পাশ দিয়ে গেলেও দুর্গন্ধে না কেটে ধরেন।
এরপরেও অভিযোগ আমাদের তাদের থেকে 1000 গুণ বেশি। এক জামানা ছিল আপনার আব্বা একা কামাইতো, আপনারা 8-10 জন ভাই বোন সবাই মিলে চলতেন, খাইতেন, এরপরেও কোনো অভিযোগ ছিল না। আজ আপনার বাড়িতে যতগুলো সদস্য সবাই চাকরি করে, সবাই কামায়, এরপরেও অভিযোগের শেষ নাই। কেন কেন এই অভিযোগ? আরে তোমার কিছু না থাকুক, তোমার শরীরের মধ্যে আল্লাহ যে নিয়ামত রেখেছে এইটাই কি তুমি হিসাব দিতে পারবে? এক আল্লাহর বান্দা বসে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করছে, এক আল্লাহর ওলি পাশ দিয়ে যাচ্ছে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। তো বলে উঠছে যে আল্লাহ আমার দেশেই বাকি, আমি শুকরিয়া আদায় করব? তখন আল্লাহর ওলিরা তো তাদের হিকমত থাকে, কৌশলে বুঝিয়েছেন যে বাবা, ওই যে হাসপাতালে আমি শুনলাম এক রোগীর কিডনি ফেল হয়ে গেছে, তার আপনজনেরা বলছে যে যে আমার এই রোগীর জন্য একটা কিডনি দিবে তাকে 30 লক্ষ টাকা দেওয়া হবে, তুমি একটা কিডনি দিয়ে 30 লক্ষ টাকা আনো, তোমার সব অভিযোগ দূর হয়ে যাবে। তো বলছে তুমি কি আমাকে পাগল মনে করছো? আমি আমার শরীরের একটা পার্স তাকে দিয়ে দিব? আচ্ছা ঠিক আছে, কিডনি না দাও। আরেকজন রোগী একটা, তার চোখ নাই, তার আত্মীয়রা বলছে যে আমার এই রোগীকে একটা চোখ দিবে তাকে 50 লক্ষ টাকা দিব, তুমি একটা চোখ দাও, 50 লক্ষ পেয়ে যাবে, তোমার দুনিয়ার সব অভাব দূর হয়ে যাবে। বলছে মৌলভী, তোমার কি পাগল বানানোর, বোকা বানানোর আর কেউ খুঁজে পাওনি, তুমি আমার এই আসছো? খেপে উঠছে তারপরে। তখন বলছে বাবা, তুমি তো বলছো যে তোমাকে আল্লাহ কিছুই দেয়নি, এক এক করে যদি আমি গোনা শুরু করি তো তোমার শরীরে পোশাক না থাকলেও তোমার শরীরের যে পার্টসগুলো আল্লাহ দিয়েছেন এইগুলাও তো কোটির উপরে চলে যাবে। আরে তোমার যদি আল্লাহ হাত পা না দিতেন তুমি লোলা ল্যাংড়া হতে, তোমারে যদি বলার শক্তি না দিতেন তুমি মুখ বুবা হতে, দৃষ্টি শক্তি না দিলে তুমি অন্ধ হতে, শ্রবণ শক্তি না দিলে বধির হতে, তোমাকে যদি মাওলায় বিবেক না দিত তুমি পাগল হতে, রাস্তায় উলঙ্গ হয়ে ঘুরতে। তুমি বোঝো না মাওলাই তোমাকে কি নিয়ামত দিয়েছে, শুকরিয়া আদায়ের কোনো সুযোগ পাও না। এজন্য ভাই আমার, রমজান যেন আমাদের থেকে হাত ছাড়া না হয়ে যায়। হাত পা জোড় করে, আমি হাত জোড় করে বলছি, আপনাদের হাত পায়ে ধরে বলছি, এই রমজান শুধু জজবা নিয়ে নয়, পরিকল্পনা করে বাস্তবায়নের পথে হেঁটে আমি রমজানুল মুবারকে পদার্পণ করব, যেন রমজানুল মুবারকের প্রতিটা মুহূর্ত আমার কদর হয়, প্রতিটা মুহূর্ত কদর হয়। এই যে ঠান্ডা গাড়িতে আমি আপনি চলি, ওই সময় আমার আপনার গাড়ির সামনে এসে যে কত ছোট বাচ্চারা এসে হাত পাতে, কত বাচ্চা এক লোটা পানি আর একটা কাপড় নিয়ে আসে আমার গাড়ির গ্লাসের উপরে পানি দিয়ে, এরপর এটা ধুয়ে এরপরে টাকা চায়। মাকসাদ তো পয়সা চাওয়া। কত বৃদ্ধ পিতা এসে আপনার সামনে হাত পাতে, কত যুবতী মা বোন আসে, আরে তাদেরকে 10টা টাকা দিয়ে বিদায় করে দেওয়া, মাফ করো বলে তাদের থেকে জান ছড়িয়ে নেওয়া তো সহজ, কিন্তু ওই সময় 1 মিনিটের জন্য এই চিন্তা করা বড় কঠিন যে এই যে ছোট বাচ্চাটা যে আমার সামনে এসে আজ ভিখারির মতো হাত পাচ্ছে, আমারও তো এইরকম একটা ফুটফুটে বাচ্চা আছে। এই বাচ্চাটা যদি আমার হতো, এও তো কোনো পিতামাতার আদলের দোলারি, এও তো কোনো পিতামাতার কলিজার টুকরা, আজ অভাব তাকে রাস্তায় নামিয়ে এনেছে। এই যে বৃদ্ধ বাবা যে মাজাটা সোজা করতে পারে না, তার তো এখন মসজিদে থাকার কথা ছিল, সে কেন আমার সামনে হাত পাচ্ছে? এই যে যুবতী মা বোন, তার তো ইজ্জতের সাথে সম্মানের সাথে, তার তো পর্দার সাথে নিজের বাড়িতে থাকার কথা ছিল, সে যে রাস্তায় এসে মানুষের সামনে হাত পাচ্ছে, হাজারো মানুষের লোলুপ দৃষ্টি তার উপরে পড়ছে। তখন কি একটা বারের জন্য আমার জবান থেকে আলহামদুলিল্লাহ বের হবে না যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমার ইজ্জতকে, আমার মা বোনকে বাড়িতে হেফাজত করেছেন পর্দার মধ্যে? তুমি শুকরিয়া আদায়ের মৌকা খুঁজে পাও না।
আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। তো ভাই, আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। আর আসল শুকরিয়া হইল আমলি শুকরিয়া, নবীরা শুকরিয়া। সমস্ত নবীদের গুণ ছিল। ওই যে সুলাইমান আলাইহিস সালামের কথা শুনাইলাম, সব থেকে বড় বাদশাহী পাওয়ার পরে বলছেন লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর। আমার মাওলা এটা দিয়েছেন যে আমি শুকরিয়া আদায় করি নাকি না শুকরি হই, এটা দেখার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা লম্বা নফল পড়তেন যে কদম মুবারক ফুলে যেত। জিজ্ঞাসা করা হইল, হে আল্লাহর রাসূল, আগে পরের সব গুনাহ আল্লাহ আপনারে মাফ করে দিয়েছেন, আপনি কেন এত কষ্ট দেন নিজেকে? আমার নবী বলেছিলেন, আফালা আকুনা আবদান শাকুরা। তোমাদের কি মনে হয় যে আমি কি আমার আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আমার মাওলা দয়া করে আমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলেন, এখানে আমার কি করণীয় কিছু নেই আমার মাওলার জন্য? আফালা আকুনা আবদান শাকুরা। তো নবীদের গুণ ছিল শুকরিয়ার। আমাকে আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। রমজানুল মুবারকের সব থেকে বড় শুকরিয়া হইল যে মাওলাই আমাকে দিয়েছেন। এইটা গত মঙ্গলবার আমার মুসল্লি 2 জন চলে গেলেন একসাথে। হায়াতের মৌতের কি কোনো গ্যারান্টি আছে? এই মুহূর্তে যদি আল্লাহ আমাকে নিয়ে যান, নবী পর্যন্ত দোয়া করছেন, আল্লাহ দয়া করে রমজানকে এত কাছ থেকে দেখিও তুমি আমাকে রমজান থেকে মাহরুম করো না, রমজান পর্যন্ত নিয়ে যাও। তো আমাকে যে আমার মাওলা রমজান পর্যন্ত নিয়ে গেল, রমজান দিল, সব থেকে বড় শুকরিয়া যে আমাকে তাকওয়া অর্জন করতে হবে। কি? আগে গুনাহ ছাড়তে হবে। তেলাওয়াত আমি যদি না পারি, এই এক রমজানে আমাকে কোরআন শিখতে হবে। নবী তো বলেছেন রমজানের 2 মাস আগে আল্লাহর কাছে বরকতের দোয়া চেয়েছেন। কিসের বরকত? যে এই 2 মাসে তুমি এই পরিমাণ কামাও। আল্লাহকে বলছেন, আল্লাহ আমার সম্পদেও এই পরিমাণ বরকত দিয়ে দাও, যেন রমজান মাসে উপার্জনের জন্য আমাকে বেশি সময় না দিতে হয়, আমি রমজান মাসটা যেন তোমাকে দিতে পারি। এই 2 মাসে আমার সুস্থতায় এই পরিমাণ বরকত দিয়ে দাও, যেন রমজানুল মুবারকের প্রত্যেকটা আমল আমি সুস্থতার সাথে, উৎফুল্লতার সাথে, প্রফুল্ল চিত্তে আমি আদায় করতে পারি। তো এই প্রস্তুতি তুমি কতটুকু নিয়েছো? যারা আগে পরের গুনাহ সব মাপ ছিল, সে তো নিজে যতটুকু সম্ভব করতেন, যেটা সাধ্যে নেই সেটার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। সুতরাং ভাই আমার, ওয়াদা করেন যে ইনশাআল্লাহ এই রমজান এমনভাবে কাটাবো যে যেন আমার জীবনের শেষ রমজান হয়, সব থেকে সুন্দর রমজান হয়। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে তৌফিক দান করেন। রমজানুল মুবারক পর্যন্ত মাওলাই আমাদের পৌঁছায় দেন। এর আগে আল্লাহ আমাদের বরকত দান করেন সব কিছুতে, এবং রমজানুল মুবারকের পরিপূর্ণ বারাকাত, পরিপূর্ণ নেকি আল্লাহ আমাদের নসিব করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।